जिंदगी एक सफ़र है सुहाना, यहाँ कल क्या हो किसने জানা। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শীতের শেষ বেলায় মূলোর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। পৌষ মাস চলে গেলে আমরা কিন্তু অনেকেই মূলো খাই না, তাই মূলোর পুর ভরা পরোটার রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। দুর্দান্ত লোভনীয় স্বাদের পুরে ঠাসা এই পুর ভরা পরোটার রেসিপি। কোনো রকম তরকারির প্রয়োজন হবে না, যে কোনো আচার বা সসের সাথেই কিন্তু আপনারা পরিবেশন করে দিতে পারবেন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি, মূলোর পুর ভরা পরোটা। দেখুন বন্ধুরা, মূলোর পরোটার জন্য প্রধান উপকরণ যেটা, সবার প্রথমে আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, দিয়ে দিচ্ছি হাতে ক্র্যাশ করে রাখা জোয়ান। জোয়ানটা আর নুনটা একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 থেকে 3 চামচের মতো রাইস ব্র্যান অয়েল। সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটা লুচি পরোটার যেমন ডো আমরা তৈরি করি ওরকম একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার ডোটা মাখা হয়ে গেছে। একটু তেল মাখিয়ে এটা ঢেকে রেখে দেব। এবার এটা রেস্টে থাক, ততক্ষণ পুরটা বানিয়ে নিই আমি। দেখুন বন্ধুরা, এটা একটা গোটা মূলো, বড় সাইজের মূলো ছিল। মূলোটাকে আমি সুন্দর করে এইভাবে কেটে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি কিন্তু গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, গ্রেটারের সাহায্যে পুরো মূলোটাকে এইভাবে আমি একদম গ্রেটারের সরু দিকটা দিয়ে এইভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা শুকনো খোলায় ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, আর দেব 1 চা চামচ মৌরি। এইবার এটাকে শুকনো খোলায় কয়েক সেকেন্ড একটু ভাজা করে নেব। লঙ্কাটাকে আমি একটু খুন্তি করে কেটে দিয়েছি। এটা কিন্তু শুকনো খোলায় আমার নাড়া হয়ে গেছে। ঠান্ডা করে এটাকে একটা গুঁড়ো করে নিয়ে চলে আসব। এই যে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার পুর তৈরি করার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিতেই পারেন। একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি বন্ধুরা, কোনো রকম পরিশ্রম যাতে না হয়। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে গ্রেট করা মূলোটা দিয়ে দিলাম। এর ওপরে একটু দিয়ে দিচ্ছি নুন, কারণ মূলোটায় অনেকটাই জল থাকে বন্ধুরা, আপনারা জানেন। আর নুনটা দিলে কিন্তু তাড়াতাড়ি জলটা ছেড়ে দেবে, আরও মূলোটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। আপনারা কিন্তু যদি এর মধ্যে আদা দিতে চান, অবশ্যই একটু এর মধ্যে আদা অ্যাড করতে পারেন। মূলোর মধ্যে আমার আদার গন্ধটা ভালো লাগে না বলে আমি কিন্তু আদা ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে ফোড়নের ওপরে একটু কিন্তু আদা বাটা দিতেই পারেন। একটু নাড়িয়ে চাড়িয়ে নুনটা মিশিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সত্যি বন্ধুরা, মূলো কিন্তু যাবার বেলায় আমরা তো খাই না, অনেকে হয়তো খান। পৌষ মাস চলে গেলে কিন্তু আমরা মূলো খাই না। আর পৌষ মাস কিন্তু শেষ হয়ে গেল, আর মাত্র 2 দিন আছে পৌষ মাসে। তাই দেরি না করে আজকেই তৈরি করে ফেলুন। তাই এত কিছু খেলাম আর মূলোর পরোটাটা খাবো না, সেটা কখনো হয়? মূলোর বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা, চাইলে আপনারা আরও যারা দেখেননি দেখে নিতে পারেন। দুর্দান্ত স্বাদের মূলোর রেসিপি। অনেকে কিন্তু মূলো খেতে পছন্দ করেন না, কিন্তু যারা পছন্দ করেন
তারা তো খাবেনই, আর যারা করেন না একবার মূলোর রেসিপিগুলো আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। দুর্দান্ত লোভনীয় স্বাদের সমস্ত মূলোর রেসিপি বেশ কয়েকটা আমার চ্যানেলে দেওয়া আছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলাটা। গুঁড়ো মশলাটা অবশ্যই অ্যাড করবেন, এতেই কিন্তু আসল স্বাদটা নিয়ে আসবে, একটা সুন্দর গন্ধ হবে। স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য এখানে আমি 1 চা চামচ চাট মশলা অ্যাড করলাম। চাট মশলাটা দিলে বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা গন্ধ হবে, আর চাট মশলার স্বাদ তো আপনারা জানেনই, খুব সুন্দর একটা স্বাদও কিন্তু হবে। ভাজা মশলাটা দিয়ে দেওয়ায় দেখুন পুরো মূলোর কালারটা চেঞ্জ হয়ে গেল। দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু মূলো তাই একটু চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। এই জায়গায় অনেকে কিন্তু চিনিটা আপনারা সব জিনিসে খেতে পছন্দ করেন না। যারা চিনিটা পছন্দ করেন না তারা অবশ্যই চিনিটা স্কিপ করতে পারেন। আমি একটু মূলোর মধ্যে চিনি পছন্দ করি, তাই একটু চিনি দিয়ে দিলাম। মূলোর জল জল ভাবটা যাতে টেনে নেয় তাই আমি এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ ছাতু। এই ছাতুটা দিলে কি হবে বন্ধুরা, স্বাদ তো হবেই, সেই সাথে কিন্তু মূলোর যে জল জল ভাবটা সেটাও টেনে যাবে। আর এই ছাতুটা অ্যাড করলে কিন্তু একটা সুন্দর স্বাদ হবে পুরটার। দেখুন পুরো জলটা কিন্তু এই ছাতুতে টেনে নেবে, কোনো জল জল ভাব থাকবে না। আপনারা চাইলে কিন্তু এই মূলোর মধ্যে সিদ্ধ আলুও অ্যাড করতে পারেন, আমি কিন্তু আলু দেব না, শুধু মূলোটা দিয়েই করব। দেখুন পুরো পুরটা কিন্তু আমার শুকিয়ে গেল। গ্যাসটা কিন্তু আমার কমানো আছে একদম। একদম সহজ পদ্ধতিতে শেয়ার করছি বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগছে। পুরোটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, পুরটা ঠান্ডা হতে দেব। পুর ঠান্ডা হতে হতে এদিকে কিন্তু ডোটাও আমার একদম সেট হয়ে গেছে। এবার এটাকে আমি নেচির আকারে কেটে নেব। নেচি কেটে এইভাবে কিন্তু আমি হাতের সাহায্যে গোল করে নিয়েছি। যেই রকম রুটি করি রুটির থেকে সামান্য একটু বড় করেছি, কারণ এতে তো পুর ভরার ব্যাপার রয়েছে। তাই এবার যে কাজটা সাধারণত আমরা করে থাকি, এরকম বাটির আকারে তৈরি করে নিয়ে ভিতরে আমি পুর ভরে দেব। এত দুর্দান্ত স্বাদ হবে বন্ধুরা এই পুরটার, মূলোর যে এই পুরটা বানালাম এর এত দুর্দান্ত স্বাদ হবে, আপনারা না তৈরি করে খেলে কিন্তু বুঝতে পারবেন না। ভীষণ সুন্দর একটা স্বাদ হবে পুরটা। এইভাবে মুড়িয়ে নিয়ে সব কটার ভিতরে আমি পুর ভরে নিয়ে ফিরে আসছি। সবগুলোতে কিন্তু আমি এইভাবে ঠেসে ঠেসে পুর ভরে নিয়েছি। একটু বেশি করে পুর না ভরলে কিন্তু ঠিকঠাক স্বাদটা পাওয়া যায় না। এইবার বেলে নেব বন্ধুরা। চাকি বেলনিতে তেল মাখিয়ে নিয়েছি, যেই দিকটা পুর ভরেছি সেই দিকটা নিচের দিকে দিয়ে হাতের সাহায্যে এটা যেটুকু পারবো এরমভাবে চ্যাপটা করে নিচ্ছি। নিয়ে আস্তে আস্তে এইভাবে গোল গোল করে বেলে নেব। একটু মোটা মোটা তো হবেই, যেহেতু পুর আছে ভেতরে। এইভাবে কিন্তু আস্তে আস্তে সব কটাকে আমি বেলে নেব গোল গোল করে। সবগুলো আমার বেলাও হয়ে গেছে। এইবার গ্যাসে কিন্তু আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পরোটা আগে একটু সেঁকে নেব। আস্তে আস্তে এইভাবে
খুন্তি করে চেপে চেপে দেখুন, তেল দিইনি, এমনি এটা টোপা হয়ে ফুলে গেল। এবার খুব বেশি তেলের দরকার নেই, অল্প অল্প এইভাবে তেল দিয়ে দেব। এপিট ওপিট করে এরকম সুন্দর করে ভেজে নেব, একদম পুরো বল। সারা দিন থাকলেও এই পরোটা কিন্তু শক্ত হবে না বন্ধুরা, এই রকমই নরম মোচমোচ করবে। প্রত্যেক কটাই কিন্তু এইভাবে আমি ভেজে নেব। মাত্র 1 চামচ করে করে তেল দিলেই হবে। প্রত্যেক কটা মানে প্রত্যেক কটা এইভাবে ফুলবে, আর মাত্র 1 চামচ তেল দিয়ে এরকম ভেজে নিলেই হয়ে যাবে। যেহেতু পুরো টোপা হয়ে ফুলে যাবে, খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হবে না। দেখুন পুরো বল গড়াচ্ছে তাওয়ার মধ্যে। শীতের শেষ বেলায় বন্ধুরা আবারও একটা সুন্দর পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। শেষবেলা কেন বলছি, মোটামুটি সংক্রান্তি চলে গেলেই কিন্তু শীতটা আমাদের প্রায় যাবার পথে হয়ে যায়। তাই দেরি না করে মূলো খাওয়া কিন্তু সংক্রান্তি চলে গেলেই তো শেষ। আজই তৈরি করে ফেলুন এরকম দুর্দান্ত লোভনীয় স্বাদের মূলোর পুর ভরা পরোটাটি। আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেকখানি উৎসাহ যোগায়। গরম গরম পরিবেশন করে দিয়েছি এই রকম যে কোনো আচার বা সসের সাথে। তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আসি, আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে।